ভাই ফোটার উপহার। দিওয়ালির ছুটির সময় ছিল। চিঙ্কির ড্রয়িং এর খুব শখ ছিল। সে নিজের রুমে ড্রয়িং করছিল। তার কাছে একটা বড় কালার বক্স ছিল, যার মধ্যে সব ধরনের কালার ছিল। ড্রয়িং করতে করতে হঠাৎ কালার বক্সে হাত লেগে যায় আর সেটা মাটিতে পড়ে যায়। আওয়াজ শুনে মা এসে দেখেন তো চিঙ্কি কাঁদছিল আর কালার বক্স ভেঙে সব কালার মাটিতে ছড়িয়ে গেছিল। মা, আমার কালার বক্স ভেঙে গেল, এখন আমি ড্রয়িং কি করে বানাবো? চিঙ্কি জোরে জোরে কাঁদতে থাকে। মায়ের অনেক বোঝানোর পরও সে বোঝে না। গাট্টু এইটা দেখে অনেক মন খারাপ করে। হায়, আমার প্রিয় বোন কাঁদছে, ওর কালার বক্স ভেঙে গেল। আজ তো ভাইফোঁটা, আমি তাকে কাঁদতে দিতে পারবো না। তখনই গাট্টুর মাথায় উপায় আসে। আইডিয়া! চিঙ্কির মুখে হাসি ফোটানোর জন্য আর ভাইফোঁটার উপহারের জন্য একমাত্র উপায় আছে। এই বলে গাট্টু বাইরে যায়। মা সবজি কিনছিল। 10 টাকা হলো দিদি। মা 20 টাকার নোট দেয় আর সবজি বিক্রেতা বাকি 10 টাকার খুচরো করে দেয়। আরে, খুচরো রাখতে অসুবিধা হয়, নোট দিয়ে দাও। রেখে নিন, সবাই খুচরো চায় আর আপনি নোট চাইছেন। মা বাবাকে খুচরো দেয় তো বাবা বলেন, আরে, আমার কাছে অনেক খুচরো আছে আর রাখতে পারবো না। একটা কাজ করো, গাট্টুর ভাঁড়ে রেখে দাও, সে অনেক খুশি হবে। মা খুচরো রাখতে গাট্টুর রুমে যায় তো ভাঁড়টা ছিল না। আরে এ কি, ভাঁড়টা কোথায়? আরে শুনুন, ভাঁড়টা উধাও আর গাট্টুও। গাট্টু ভাঁড়টা নিয়ে দৌড়ে যায় আর স্টেশনারি শপে চলে যায়। এই চাই বাবা? কালার বক্স চাই। কোনটা দি? যেটা সব থেকে ভালো সেইটা দিন। আর দোকানদার একটা ভালো কালার বক্স নিয়ে আসে। এই দেখো, সব থেকে ভালো, মার্কেটে নতুন, 350 টাকা। গুনে নিন কত আছে। আর দোকানদার গুনে দেখে। বাবা, 340 টাকা আছে, 10 টাকা কম আছে। তুমি পরে দিয়ে যেও। এক কাজ করো, কালার বক্সটা নিয়ে যাও। না, এই কালার বক্স আমি নিজের বোনকে গিফট দিতে চাই, নিজের টাকা দিয়ে। আমি বাবার থেকে টাকা নিতে পারবো না। আপনি প্লিজ আমাকে কাজ দিন। 10 টাকার বিনিময়ে আমি সব কাজ করে দিতে পারবো। এমন ব্যাপার হলে এটা নিয়ে যাও, আমি 10 টাকা ছাড় দিচ্ছি। না কাকু, আপনি নিজের ক্ষতি করবেন না, আমি কাজই করব। গাট্টুর কথা শুনে দোকানদার ভাবুক হয়ে যায়। ঠিক আছে, আজকে আমাদের কাজের ছেলেটা ভাইফোঁটার জন্য গ্রামে গেছে, তো 10 টাকার বিনিময়ে তুমি দোকানটা পরিষ্কার করে দিও, ঠিক আছে? গাট্টু খুশি হয়ে রাজি হয়ে যায় আর পরিষ্কার করতে শুরু করে। ঝাড়ু করে। পরিষ্কার করার অভ্যেস না থাকার জন্য তার অসুবিধা হয়। ধুলো নাকে যাওয়ার কারণে তার অনেক হাঁচি হয়, কিন্তু তবুও সে হারে না আর পরিষ্কারের কাজ শেষ করে। দোকানদার পরিষ্কারের কাজ দেখে খুশি হয়ে যায়। বাহ বাবা, এত ভালো করে পরিষ্কার তো আমার ছেলেটাও করে না। অনেক মন দিয়ে কাজ করেছো তুমি। তোমার বোন অনেক ভাগ্যবান যে সে তোমার মতন ভাই পেয়েছে। চলো, কালার বক্স রেডি আছে। গাট্টু বক্স দেখে আর অনেক খুশি হয়ে যায়, কারণ দোকানদার রঙিন কাগজ দিয়ে বক্সটা প্যাক করে দিয়েছিল। থ্যাঙ্কস কাকু, আসি। বক্স নিয়ে গাট্টু বাড়ি ফিরে যায়। রাত হয়ে যায়, আকাশে পটকা ফুটে ওঠে। ভাইফোঁটার উৎসব শুরু হয়। চিঙ্কি গাট্টুকে টিপ আর ধান দিয়ে আরতি করে এবং গাট্টুকে মিষ্টি খাওয়ায়। বাবা গাট্টু, বোন তো নিজের কাজ করে দিল, তুমি নিজের কর্তব্যটা পালন করো, বোনকে কিছু গিফট তো দাও। আপনিও কি বলছেন? সে বেচারা কোথা থেকে গিফট আনবে? না মা, আমি নিজের বোনের জন্য গিফট নিয়ে এসেছি। এইটা শুনে মা বাবা চিঙ্কি অবাক হয়ে যায়। সত্যি দাদা, তুমি আমার জন্য গিফট এনেছো? হ্যাঁ চিঙ্কি, এক্ষুনি আনছি। গাট্টু গিফট নিয়ে আসে আর চিঙ্কিকে দেয়। কি আছে এর মধ্যে? খুলে দেখো। চিঙ্কি রঙিন কাগজ ছড়ায় তো তার মধ্যে কালার বক্স ছিল। চিঙ্কি অনেক খুশি হয়ে যায়। থ্যাঙ্কস দাদা, আমার এই কালার বক্সটাই দরকার ছিল।
বাবার কাছে এটা চাইতাম আর তুমি আমার জন্য নিয়ে আসলে। আজ তোমার কালার বক্স ভেঙে গেল তো আমার অনেক খারাপ লাগলো, তো আমি আমার ভাঁড়টা ফাটিয়ে দিলাম, তবু 10 টাকা কম ছিল, তো দোকান পরিষ্কার করলাম আর এই বক্সটা নিয়ে আসলাম। এখন খুশি তো? চিঙ্কি গাট্টুকে জড়িয়ে ধরে। ভাই বোনের এই ভালোবাসা দেখে মা বাবার চোখে জল এসে যায়।